আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভর্তা রেসিপি, ডিম দিয়ে কাঁচামরিচ ভর্তা রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। এই ভর্তাটি তৈরি করার জন্য আমাদের প্রথমে কাঁচামরিচ লাগবে, সেজন্য আমি বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি। মুখগুলো একটু ফালি করে দিয়েছি যাতে ফেটে গায়ে না পড়ে। প্রথমে আমি এগুলো সিদ্ধ করে নিব। হাফ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। পানি শুকিয়ে গেছে, এখন আমি একটু ঠেলে নিচ্ছি। মরিচগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। যদি আপনাদের হাত জ্বালার সম্ভাবনা থাকে তাহলে আপনারা হাতে একটু পলিথিন মুড়িয়ে একটু গুঁড়ো করে নিতে পারেন। দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা হালকা একটু ভেজে দিতে পারেন। আমি একটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি, কারণ আজকের পর্দাটি হলো ডিম দিয়ে, সেজন্য আমি একটা সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এখন আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনার চাইলে এ পর্যায়ে একটু সরষের তেল দিতে পারেন, কারণ আমি ডিম দিয়েছি সেজন্য সরষের তেলটা দিচ্ছি না। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, এই ভর্তাটি দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। এরকম একটি ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কি লাগে বলুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।